শুনুন, আমাদের সামনে একটা শ্রেষ্ঠ ইবাদত আছে, সেটা হলো কুরবানি। ঠিক না বেঠিক? এই কুরবানি আবার প্রতিযোগিতা চলছে বর্তমান সমাজে। কেমন? ও ৮০,০০০ গরু টাকা দামের গরু কিনেছে, আমি ৯০ কিনবো, অথচ সে নামাজও পড়ে না, সুদের সাথে সম্পর্ক রেখেছে। প্রতিযোগিতা, আমার এত টাকা, আমার এত খ্যাতি, আমি যদি কুরবানি না দিই, বড় একটা মহিষ, বড় একটা গরু এনে যদি আমি কুরবানি না দিই, তাহলে আমার লোকে খারাপ বলবে, আমি যে এত টাকা নিয়ে আছি, আমাকে মানুষ খারাপ বলবে, খারাপ নজরে তাকাবে। আমি আপনার কাছেই বলছি, শুনে রেখে দেন, কুরবানি আপনি কত বড় গরু দিয়ে করলেন, আল্লাহ এটা দেখবে না। কেমন স্বাস্থ্য গরুর, এটা দেখবে না। আল্লাহ বলে, আমি আমার বান্দার শুধু তাকওয়াটা ফলো করি। একবার জোরে বলুন। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা, তুমি আমার কবিতা। স্বচ্ছত স্নিগ্ধ ভূমি তুমি নীলমালতিলতা, কাশফুলের মতো শুভ্র মেঘে তুমি আমার ব্যাকুলতা। তোমার নামের দরুদ পড়ে, তোমার নামের দরুদ পড়ে, কাটে আমার সকাল সন্ধ্যা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, বাতাসে দুল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা, তুমি আমার কবিতা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমালা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বা জান ভাইরা, মালিকের দরবারে শুকরিয়া যে রব, যে মুনিব আমাদের সকলকে হায়াতে জিন্দেগিতে রেখে কামিলিন আল্লামা আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত মজলিস আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দিনে আলোচনা করার এবং আপনাদের শোনার তৌফিক দিয়েছে। সকলেই প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়ুন না। শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, যে ব্যক্তিত্ব এতক্ষণ আলোচনা করছিলেন তিনি আমার ছোটবেলার ওস্তাদ। তার পরে কথা বলার যোগ্যতা আমার নাই, এখানে দাঁড়িয়ে তো কথা বলার যোগ্যতা একেবারে রাখি না, তারপরেও হুকুম পালনার্থে দাঁড়ানো তবে নিয়ত আছে। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক, যিনি রব্বুল আলামিন। তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। তবে বাস্তবতা এটাই যে শিক্ষকের কাছ থেকে শেখা, সেই শিক্ষকের সাথে আবার ওয়াজের লাইনে আল্লাহর খিদমত করা, দ্বীনের খিদমত করা, এটা বড় ভাগ্যবানের ব্যাপার। হয়তো আব্বা মায়ের দোয়ার কারণে এটা আমি পেয়েছি, এবং পুশিদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার প্রতি আলাদা হয়তো নেক নজর রেখেছিলেন, সেই জন্য এই জায়গায় দাঁড়ানো আমার দ্বারাই সম্ভব হয়েছে, অন্যথায় নিজস্ব কোনো ক্ষমতা নাই। হাক্কানির শ্রেষ্ঠ আলিমের মধ্যে একজন তিনি মাওলানা আরিফ হোসেন সাহেব। তানার জন্য দোয়া করবেন, আল্লাহ তানার হায়াতে এবং ইলমে আল্লাহ বরকত দান করেন। আমিন বলবেন না? তিনি যেভাবে খেদমত করেছেন অনেকেই পারেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, তানার সাথে আলাদা সম্পর্ক আছে বলে সেই জন্য বলছি এমনটা নয়। প্রত্যেকটা দ্বীনের খাদিমকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলো। আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার চেষ্টা করি এবং করব, তবে এই কোরআন হাদিসের আলোকে, এই জ্ঞানের আধারে যারা বড় হয়েছেন, অর্থাৎ জ্ঞানী, কোরআন সুন্নাহর জ্ঞানী যারা, তাদের সামনে কথা বলবেন চিন্তা ভাবনা করে, এটা খেয়াল রাখবেন। কারণ আলেমের মর্যাদা আছে না নাই? কথা বলুন, একটা আলেম কত মর্যাদাবান আমি আপনাদেরকে বলবো। আলেমকে যদি সহযোগিতা করতে নাও পারেন সমস্যা নাই, তবে আলেমকে কখনো বেইজ্জত করবেন না। কোন ইমাম বলুন, কোন দায়ী বলুন, যিনি আল্লাহর জন্য কাজ করেন, কখনো একটা চড়া কথা বলবেন না। কারণ তানারা হয়তো ডাইরেক্ট বলবেন না আপনাদের যেটা কেন বললেন, কিন্তু তানার অন্তরে যদি কষ্ট লেগে যায়, এটাই আল্লাহ বদদোয়া হিসাবে কবুল করে নিবার, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। একটা বাস্তবতা বলছি, আমার একটা ওস্তাদ ছিলেন, একটা সাথী ক্লাসে সর্বসময় যে কোনো কথায় হাসতো, খারাপ ভাবে হেসে উঠতো। হঠাৎ করে এক ওস্তাদ বলেছিলেন যে আল্লাহ তোকে সর্বসময় হাসার তৌফিক দিক। সর্বসময় হাসে কে বলুন তো? বলুন, পাগল। সর্বসময় হাসে পাগল। সেই ছেলেটা তার জিন্দেগির খবর নিয়ে দেখা গেল সে শেষ বয়সে পাগল হয়ে গেছে। আলেমদের দোয়া কবুল হয়। অনেক ছেলে লেখাপড়া জানতো না, ক্লাসে ভালো পড়াশোনা পারতো না, কিন্তু ওস্তাদের নেক নজর তার উপরে ছিল। ওস্তাদের কাছে সে ভালো স্টুডেন্ট ছিল, যে ক্লাসের ফার্স্ট বয় ছিল, যার পড়াশোনা উন্নত ছিল। তবে সেই ছেলেটা ভবিষ্যতে কিছু করতে পারে নাই। তবে যে ছেলেটা ক্লাসে থার্ড ক্লাস ছিল, তার জিন্দেগি পরিবর্তন ওস্তাদের দোয়ার কারণে হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। সেই জন্য আমি বলবো, আলেমদের ইজ্জত করুন। নবী নিজে বলেছেন, হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো, অথবা আলেমের সোহবতে থাকো, অথবা আলেমের মহব্বত অন্তরে রাখো। কিছু না কিছু করো। যদি আলেমের বিপক্ষে যাও, নবী বলেন, তাহলে তুমি নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিলে। নবীর কথা, আমার কথা নয়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, রাত তো গভীর হতে চলেছে, আমি আপনাদের বেশি কষ্ট দেব না কোরআন সুন্নাহ থেকে,
কিছু দিক নির্দেশনামূলক শিক্ষামূলক কথা বার করব, আপনাদের সামনে পেশ করব, আর অল্প সময়ের মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনারা যারা এসেছেন সকলকেই আমি অনুরোধ করে বলছি, নিজের দিলটা নরম করুন আর কোরআন সুন্নাহ বুঝে নেওয়ার চেষ্টা করুন। কারণ কোরআন সুন্নাহ নবীর রেখে যাওয়া আদর্শ যারা মেনেছে তারা নাজাত পেয়ে গেছে। জোরে বলুন। নবীর সোনার জবানের কথা, নবীজি বলেন, আমার এবং আল্লাহ আমাকে যে জিনিস দিয়ে পাঠিয়েছে কোরআন। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং আল্লাহর দেওয়া এই কোরআনের উদাহরণ দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি নিজের এলাকায় যাওয়ার পথে অথবা নিজের কোন এলাকায় অথবা যে কোনো এলাকায় যাওয়ার পরে গিয়ে বলছে, আমি স্পষ্ট ঘোষণাকারী, তোমরা শুনে রেখে দাও, পাহাড়ের ওপাশে শত্রু বাহিনী যে কোনো সময় শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, তোমরা এলাকা ছেড়ে চলে যাও। ও দুনিয়ার মানুষ, নবীজি এই কথাটা হাদিসের মধ্যে বলছেন, ওই ব্যক্তির নাই শুনে রেখে দাও। ওই ব্যক্তির কথা শুনে কিছু ব্যক্তি রাতের অন্ধকারে এলাকা ছেড়ে চলে গেল, তারা নাজাত পেয়ে গেল, শত্রু বাহিনী তাদের আক্রমণ করতে পারল না। আর যারা ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির কথাকে অস্বীকার করলো, ওই ব্যক্তির কথাকে তুচ্ছ মনে করলো, তারা সকাল না হতে হতে শত্রু বাহিনীর হাতে ধরা পড়লো। তদ্রূপ নবীজি বলেন, এর দ্বারাই হলো যারা আমার এবং আল্লাহর দেওয়া এই কোরআন অর্থাৎ আল্লাহর কথার ভান্ডার শোনার পরে এটাকে বাস্তব জীবনে রূপান্তর করবে, তারাও ওই শ্রেণী যারা প্রথমে শোনার পরে কিছু চিন্তা ভাবনা না করে এলাকা ছেড়ে গেল, এলাকা ছেড়ে চলে গেল। তারা যেমন নাজাত পেয়েছে, তোমরা যারা কোরআন সুন্নাহ শোনার পরে খারাপ কাজ ছেড়ে দিয়ে যারা আল্লাহর পথে চলবে, তোমরাও নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলো। আমার আপনার উদ্দেশ্য, আমি আপনি মুসলমান, আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই দিকে তাকিয়ে আমার আপনার চলাফেরা, আমার আপনার ওঠা বসা, আমার আপনার লেনদেন, আমার আপনার কথাবার্তা, আমার আপনার মানুষের সাথে ওঠা বসা সব কিছু আমরা করব মদিনাওয়ালার দেখানো সূত্র অনুযায়ী। পারবো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, বাস্তব যারা মুসলমান আজ সমাজে দাবি করছে আমি নামাজি, আমি মুসলমান, কিন্তু তার চলাফেরা, তার ওঠা বসা, মানুষের সাথে লেনদেন, তার পরিবারের চলাফেরা, বিবির চলাফেরা, বেটির চলাফেরা দেখে বোঝা যায় সে ইসলামকে মানতে চায় না। না মানলে নয়, বাপদাদা মুসলমান ছিল, সেই জন্য আমিও মুসলমান হয়েছি, নামাজ না পড়লে নয়, নামাজ পড়লাম। ও দুনিয়ার মানুষ, আপনি যদি প্রকৃত পক্ষে ইসলাম ধর্মের অনুসারী হতেন, তাহলে আপনার শরীর, আপনার বাস্তব জীবনে, আপনার পারিবারিক জীবনে কখনো অশ্লীলতা থাকতো না। আপনার অন্তরে যদি আল্লাহর আলাদা মহাব্বত, সব কিছুর চাইতে আল্লাহর প্রতি বেশি টান দিয়ে আপনার থাকতো, আপনি দুনিয়াকে পরোয়া করতেন না, আপনি সমাজকে পরোয়া করতেন না, আপনি আধুনিকতাকে পরোয়া করতেন না, আপনি আল্লাহর বিধানটা পাওয়ার পরে সেটাইকে মাথার তাজ মনে করে আগামীতে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা আপনি করতেন। পূর্বে যা হয়েছে ভুল হয়েছে, আগামীতে আর করব না, এই চিন্তা ভাবনা করতে আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি পদক্ষেপে আপনার কোরআন থাকতো, কোরআনের সঠিক ব্যাখ্যা, নবীর হাদিস থাকতো, কোরআনের সঠিক ব্যাখ্যা করক নবীর আদর্শ থাকতো। ও দুনিয়ার মানুষ, আপনি যদি বলেন না সমাজও দেখতে হবে, দুনিয়া দেখতে হবে, আমি আপনার কাছে অনুরোধ করছি, না না না, কোরআন
কোরআন সুন্নাহ দেখে সমাজে চলতে হবে, কোরআন সুন্নাহ দেখে দেশ পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ দেখে সামাজিকতা বিচার করতে হবে। কোরআন যেখানে আমরা আছি সেখানে এই নীতি যদি ধরে রাখতে পারি, এই কোরআন আমাকে আপনাকে একটা আলাদা আলো দান করবেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও আমার বন্ধু, এটা শুধু কিতাবটা নয়, এটা হলো একটা নূর। জোরে বলো, যে নূর সমাজে, যে নূর কবরে, যে নূর হাসরের ময়দানে আলোকিত করবে, আর এই আলো ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার প্রত্যেকটি পদক্ষেপে যদি আপনি কোরআন সুন্নাহ মেনে নিতে পারেন, আপনি বলবেন, ও মাওলানা সাহেব, এই কোরআন সুন্নাহ বারে বারে যে আপনি বলছেন, এটা কি আসলে একটু বুঝিয়ে দেন, একটু ভালো করে বুঝুন। আল্লাহর দেওয়া বিধি নিষেধ যা কিছু আল্লাহ দিয়েছেন, নবীর তরিকার মধ্যে যা কিছু আছে, এটা মেনে নেওয়া আপনার জিন্দেগির জন্য, আপনার সফলতা পাওয়ার জন্য শ্রেষ্ঠ সূত্র। জোরে বলো। কারণ নবীজি বলেছেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, দুটি জিনিস ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর ওই শিবানী কালামুল্লাহ এবং নবীর সুন্নাহ যদি আমি আপনি ধরে রাখতে পারি, তাহলে আমার আপনার কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আপনি বলবেন, তাহলে আমরা যে ব্যক্তি মানি, ব্যক্তিকে অনুসরণ আমরা যে করি, এটা কেমন? ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আল্লাহ নিজে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জ্ঞানের আধারে বড় হয়েছে, যারা আহলে যিকির, যারা জ্ঞানী, তাদের কাছে যাও। শুধু যাওয়ার জন্য, ও দুনিয়ার মানুষ, আমি আপনার জন্য একটা কথা নিশ্চিত করে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আমি আপনি যদি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে আগামী দিনে অগ্রসর যদিও হতে পারে, আমার আপনার জন্য জান্নাত অবশ্যই। আমি আপনি প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহ যদি মেনে নিয়ে চলতে পারি, এই কোরআন সুন্নাহ আমার আপনার জন্য যথেষ্ট জান্নাতে পৌঁছানোর জন্য। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, বর্তমান সময়ে কিছু ব্যক্তি আছে, দেখবেন আংশিক ইসলাম মানছে, আংশিক ধর্ম পালন করছে, বলছে কর্ম আলাদা, ধর্ম আলাদা। আপনার ব্যবসার দিকে আপনি আছেন, সেই সময় আপনার ধর্ম হচ্ছে না, এটা আপনাকে কে বলল? শুনে রেখে দেন, ইমানদারের জন্য ধর্ম কর্ম আলাদা নয়, ইমানদারের কর্মটাই ধর্ম হবে। ইমানদার যদি নিজের কর্মটা মদিনাওয়ালার সূত্র অনুযায়ী করে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার চলাফেরা, আপনার ওঠা বসা সবকিছু ইবাদতে শামিল হবে যদি আপনি আপনার চলাফেরা, ওঠা বসা সবকিছু মদিনাওয়ালার সূত্র অনুযায়ী করতে পারেন। আমি আপনার কাছে অনুরোধ করব একটাই কথা, সেটা হলো আমরা বর্তমান সময়ে ইসলামটাকে পূর্ণভাবে মানতে পারছি না, আমরা কোরআনটাকে পূর্ণভাবে মানতে পারছি না। আমরা নবীর আদর্শটাকে যেটা ভালো লাগছে সেটা নিচ্ছি, যেটা ভালো লাগছে না সেটা ছেড়ে দিচ্ছি, যেটা মনে ধরছে সেটা গ্রহণ করছি, আর যেটা মনে ধরছে না সেটা ছেড়ে দিচ্ছি। এই কারণেই আমার আপনার দুরবস্থা। আমি আপনার কাছে বলবো, যে পরিস্থিতি থাক না কেন, আমি আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে, অর্থাৎ নবীর আদর্শের আলোকে নিজের জীবনটা গঠন করতে পারি, আমার মনের, আমার ইচ্ছার বাইরে হলেও আল্লাহর হুকুম, নবীর হুকুম যদি হয়, সেটা আল্লাহর জন্য, নবীর জন্য মেনে নেব। কারণ আমার আপনার জান্নাত দরকার, ঠিক না বেঠিক? কথা বলুন, জান্নাত চাই কি চাই না? কথা বলুন না কেন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, চলুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে, সেখান থেকে কিছু শিক্ষা বার
করে আপনাদের কাছে শুনিয়ে যাব। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার কথাটা আপনার বিবেকের খোরাক হতে চলেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সামনে একটা শ্রেষ্ঠ ইবাদত আসছে, সেটা হলো কুরবানি, ঠিক না বেঠিক? এই কুরবানি আবার প্রতিযোগিতা চলছে বর্তমান সমাজে। কেমন? ও ৮০,০০০ গরু, টাকা দামের গরু কিনেছে, আমি ৯০ কিনবো, অথচ সে নামাজও পড়ে না, সুদের সাথে সম্পর্ক রেখেছে। প্রতিযোগিতা, আমার এত টাকা, আমার এত খ্যাতি, আমি যদি কুরবানি না দিই, বড় একটা মহিষ, বড় একটা গরু এনে যদি আমি কুরবানি না দিই, তাহলে আমার লোকে খারাপ বলবে, আমি যে এত টাকা নিয়ে আছি আমাকে মানুষ খারাপ বলবে, খারাপ নজরে তাকাবে। আমি আপনার কাছেই বলছি, শুনে রেখে দেন, কুরবানি আপনি কত বড় গরু দিয়ে করলেন, আল্লাহ এটা দেখবে না। কেমন স্বাস্থ্য গরুর, এটা দেখবে না। আল্লাহ বলে, আমি আমার বান্দার শুধু তাকওয়াটা ফলো করি। একবার জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, ইবাদতের ব্যাপারে আমি আপনি কখনো প্রতিযোগিতা করব না। কেমন প্রতিযোগিতা? মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতা করব না। অমুকে 10 রাকাত নামাজ পড়লো, আমি 20 রাকাত পড়বো। এটা আধারে অন্ধকারে আপনি আমল করুন, এটা ফায়দা দিবে। তবে কুরবানির বাজারে গরু কিনতে হবে। অনেকেই তো এমনও আছে, গরু পছন্দ করতে করতে ফজরের পরে গাড়িটা নিয়ে বার হলো, পছন্দ হচ্ছে না, জোহর চলে গেল, আসর চলে গেল, নামাজ পড়লো না। গরু পছন্দ করেছে, কুরবানির পশু পছন্দ করেছে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, ফরজ ইবাদত বাদ দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইসলামের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটি? নবীজি বলেন, সময় মতন নামাজটা পড়া হলো সবচাইতে দামি ইবাদত। জোরে বলে মুজাদ্দিদে জামান, আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে তিনি মুসলিম উম্মার জন্য এই বিনা কাজাই নামাজটা দিলেন, যাতে এই বিনা কাজাই নামাজটা আদায় করে আল্লাহর বান্দাগুলো আল্লাহর হুকুমটাকে কায়েম করে। বিনা কাজাই আদায় করলে আল্লাহর হুকুমটা কেমন আদায় হয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সময় মতন নামাজ ফরজ করলাম। এই সময় মতন পড়া অর্থ হলো বিনা কাজাই পড়া। আপনি দেখেন, ফজরের নামাজ আল্লাহ ফরজ করলেন ফজরের সময়, আপনি যদি ফজরের নামাজটা জোহরে গিয়ে পড়েন তাহলে সময় মতন হলো না। জোহরের নামাজটা যদি আপনি আসরে গিয়ে পড়েন তাহলে আল্লাহ যে বলেছেন আমি সময় মতন নামাজ ফরজ করেছি, এটা আপনি আদায় করলেন না। আপনি যদি সময়ের বাইরে গিয়ে কাজ করেন আপনার কাজাও হবে, আল্লাহর হুকুমও কায়েম হবে না। মুজাদ্দিদে জামানের হুকুমটা যদি আপনি একবার খেয়াল করেন, তিনি মন গড়া বলেন নাই, তিনি বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। তিনি বলেছেন, আল্লাহ যেহেতু কোরআনুল কারীমে বলেছে সময় মতন, আর সময় মতন যে বান্দা নামাজ আদায় করবে তার দ্বারাই নামাজ কাজা হবে না। জোরে বলো। অর্থাৎ বিনা কাজায় আপনি নামাজটা কায়েম করলেন, কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান কথা বলেছেন। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি পশু আপনি পছন্দ করার জন্য সকালে বার হয়েছেন, ঠিক আছে, তবে নামাজটা সময় মতো আদায় করে নেন। এই পশুর রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে শুধু পৌঁছাবে আপনার তাকওয়া, আপনার খোদাভীরতা। আপনি আল্লাহকে কতটা ভয় করেন, আল্লাহর ব্যাপারে আপনি কতটা সচেতন, আল্লাহর হুকুমের ব্যাপারে আপনি কতটা আগ্রহী। ও দুনিয়ার মানুষ, নবীর হুকুমের ব্যাপারে আপনি কতটা আগ্রহী। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, কুরবানি কুরবানির জায়গায় রাখুন, নামাজটা নামাজের জায়গায় রাখুন। আমরা বর্তমান সময়ে ইসলামটাকে একটা আনুষ্ঠানিক ধর্ম বলে আমরা পালন করছি। রমজানের সময় আসলে মসজিদ ভর্তি, কুরবানি আসলে আলাদা এক আনন্দ। ও দুনিয়ার মানুষ, না না না, ইসলাম আনুষ্ঠানিক ধর্ম নয়, ইসলাম প্রতিনিয়ত পালন করার ধর্ম। জোরে বলো।
আপনি সারা বছর আল্লাহর ব্যাপারে কোনো মনোভাব রাখলেন না, রমজান মাসে নামাজ পড়লে আল্লাহ কি কবুল করে নিবে? তবে আপনি যদি খালিস নিয়তে তওবা করেন সে ব্যাপারটা আলাদা। তবে আপনি রমজানে ইবাদত করবেন, রমজানের পরে ভুলে যাবেন, কুরবানি দিবেন, কুরবানির পরে, কুরবানির 2-1 সপ্তাহ আগে দেখবেন অনেক ইমাম সাহেব বলে নামাজ ছাড়া কুরবানি কবুল হবে না। ওই ব্যক্তি কি করে, কুরবানি 2 সপ্তাহ বাকি, 20 দিন বাকি, 10 দিন বাকি, নামাজ পড়া শুরু করে। কুরবানির নামাজ হয়ে গেল, কুরবানি হয়ে গেল, নামাজ কথা বলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, এই দুনিয়াটা আমার আপনার জন্য খেল তামাশার জন্য আল্লাহ পাঠান নাই, এই দুনিয়ায় পাঠিয়েছে ইবাদতের জন্য। আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। অর্থাৎ ও দুনিয়ার মানুষ, আল্লাহ জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহকে চেনার জন্য। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমরা ইবাদত ভুলে আছি। ইবাদত যখন আমরা আনুষ্ঠানিক কোনো কথা আছে, ইসলামের অনেক কাজ আছে যেটা আমরা অনেক সময় আনুষ্ঠানিকভাবে পালন করি, এটা অন্যায় নাই। তবে ওই ব্যক্তির এই আমলটা তখনই কবুল হবে যে ব্যক্তিটা আল্লাহর উপরে সর্বসময় তাকওয়া রেখে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগছে কথাগুলো? বলুন, নামাজ পড়তে হবে কি হবে না? আপনি যদি কবরে চলে যান বেনামাজি অবস্থায়, আপনার বন্ধু কি আপনার সাথে যাবে? আপনার বিবি যাবে? আপনার কোনো কেউ যাবে? প্রিয়জন, আত্মীয় স্বজন কেউ যাবে না? কেউ যাবে না। আমার আলোচনার মূল টপিক এবার শুরু হচ্ছে, দেখুন শুনুন, আর অল্প সময়ের ভিতরে শেষ করব। ও দুনিয়ার মানুষ, তাহলে আমি আপনি কি বুঝলাম? ইসলাম আধুনিকতা, ইসলাম আনুষ্ঠানিক ধর্ম নয়। মনে হলো মানলাম, ছেড়ে দিলাম, না না, আল্লাহ এবং রাসূলের হুকুম যখনই আসবে সেখানে আর কোনো নিজের ইচ্ছাধিকার লাগালে হবে না। এটা আল্লাহ কেন দিল, এটা আমি মানবো না। সামাজিকতা আছে, আধুনিকতা আছে, না 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 ভাইজান, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো আদেশ করেন, কোনো কথা বলেন, সে ব্যাপারে কোনো নারী, কোনো পুরুষ, মুমিন নারী, কোনো মুমিন পুরুষের জন্য ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। এটা মানব কি মানব না? কোনো ইচ্ছাধিকার দেওয়া হয় নাই, মানতেই হবে। কোনো চুঁচা চলবে না। আল্লাহর হুকুম যখন সামনে আসবে, নবীর হুকুম যখন সামনে আসবে, সেটার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা না। সামি'না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। এই মনোভাব যদি আমরা, এই চরিত্র যদি তৈরি করতে পারি, অবশ্যই অবশ্যই আমি আপনি কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমি আপনি সফলতা পেয়ে যাব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি ইবাদতের সময় না দিয়ে, আমি আপনি যদি ওই অবস্থায় আমার আপনার মওত চলে আসে, আমি আপনি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর কাছে কিছু আফসোস করতে হবে। দুনিয়াকে যারা কাজে লাগাবে না, দুনিয়াকে যারা প্রাধান্য দিবে না, তাদের জন্য হাসরের ময়দানে কিছু আফসোস আছে। আল্লাহ সেই চিত্রটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। কারণ আল্লাহ চান আমার বান্দারা যারা দুনিয়ায় থাকবে, যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, এই কোরআনটা পড়াশোনা করার পরে, শোনার পরে তারা যাতে উপলব্ধি করে আমার রাস্তায় ফেরত আসে, সেই জন্য আমি ওই চিত্রটা কোরআনে তুলে ধরলাম, যাতে আমার বান্দাটা পরিবর্তন হতে পারে। জোরে বলে। এমন মালিক কোথায় আপনি পাবেন? এমন রব আপনি কোথায় পাবেন যে রব পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালেন? পরীক্ষার প্রশ্ন কেমন হবে, উত্তর কেমন হবে, আল্লাহ আগাম জানিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, রবের ব্যাপারে আলাদা মনোভাব রাখুন, রবের ব্যাপারে আলাদা টান রাখুন। মোহাম্মদ, আমি আপনি তো বর্তমান
জন্য আলাদা সময়, সন্তানের জন্য আলাদা সময়। যুবকেরা তো সন্ধ্যার পরে আড্ডা দিতেই হবে, বাজারে দোকানে বন্ধুর সাথে আড্ডা দিতেই হবে, ফ্রি ফায়ারে ব্যস্ত হতেই হবে। আরে রাস্তার ধারে বসে বসে যুবকেরা ফ্রি ফায়ারে ব্যস্ত, হঠাৎ বলছে মার মার মার। আপনি পাশ দিয়ে যখন হেঁটে যাবেন আপনি আতঙ্কেই পড়ে যাবেন, মার মার কেন বলে রে? সে বলবে সন্তান যদি ভালো পড়াশোনা করে, তার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর পিছনে সময়টা বেশি দেন। আপনার বিজনেসের সময় আছে, সমস্যা নাই, তবে সন্তানের জন্য আলাদা সময় বার করুন। বারে বারে বিবিকে ফোন করুন, আমার সন্তান কোথায় গেল, আমার বেটিটা কলেজে গেল, আমার বেটিটা প্রাইভেটে গেল, এখনো ফিরলো কিনা। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যেমন আপনার বিজনেস নিয়ে, আপনার ব্যবসা নিয়ে যেমন সিরিয়াস, আপনি কি নিজের সন্তানকে নিয়ে তেমন কখনো সিরিয়াস দেখিয়েছেন? বিবিকে কখনো ফোন করেছেন যে আমার সন্তানটা সন্ধ্যের পরে কোথায় গেল, ঘরে আছে কিনা? করেছেন কি কখনো? এই জাতি পরিবর্তন হবে কি করে? কষ্ট লাগছে কথাগুলো, কি বলেন? আপনি বলবেন মিজান যখনই ওঠে সামাজিক কথা বয়ান করে, একটা ঘটনা করবে, বয়ান শুনে আমরা চলে যাব, কেন এমন করে? তবে শুনে রেখে দেন, আমি যে কথাগুলো বলি এ মেম্বারে দাঁড়িয়ে সেটা বড় দায়িত্বশীল মেম্বার। এখানে দাঁড়িয়ে আমি উড়ুতাড়ু কথা বলে যাব না। আপনি যে বসেছেন, আপনার এই বসার পিছনে উদ্দেশ্য আছে, আপনি কিছু নিবেন, ঠিক না বেঠিক? আমি যদি উড়ুতাড়ু কথা বলে চলে যাই আর আপনি যদি কোনো শিক্ষা এখান থেকে নিয়ে না যেতে পারেন, তাহলে আপনার এখানে বসা বৃথা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনি এখানে না বসে আপনার বিজনেসের পিছনে সময় দিলে 10 টাকা হলেও লাভ হতো কি হতো না? বলে মাওলানা সাহেব কি বলছেন, এখানে আসলে তো লাভই হয়, শেষে তাবারুক খেয়ে বাড়িতে যাই পেট ভর্তি। অন্য কিছু হোক আর নাই হোক, বর্তমান সময়ে তাবারুকটা ঠিক আছে, পেট ভরে বাড়িতে খাওয়া যায়, খেয়ে বাড়িতে যাওয়া যায়, ঠিক না বেঠিক? আমাদের উদ্দেশ্য কি তাবারুক খাওয়া? বলুন। তাবারুক বোনাস, যারা মজলিসে বসবে, মজলিস শুনবে, তাদেরকে মেহমানদারি করানোর জন্য তাবারুক করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটাও নবীর একটা সুন্নাত। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমি আমার নিজের কথাই বলছি। ও ভাই জান, আমার আব্বা জান এখন আমার উপরে চড়াও হয়, কিছু ভুল হলে আমাকে গাইড করে। আমি আপনার কাছেই বলবো, আপনার সন্তান একটা রত্ন, আপনি সন্তানকে ঠিকভাবে শিষ্টাচার দিয়ে, তাকে তারবিয়াত দিয়ে বড় করুন। আমি আপনার কাছেই বলবো, সন্তানের কাছে যদি বড় হয়ে, সন্তান যখন বড় হয়ে যাবে, তার কাছ থেকে যদি খাবার খেতে চান, তাহলে তার মধ্যে কোরআন সুন্নাহ অর্থাৎ তালিম তারবিয়াত তার ভিতরে দিয়ে দেন। ছোট হলে তাকে কোরআনের মহব্বত এবং নবীর হাদিসের মহব্বত তার ভিতরে ঢুকিয়ে দেন। সে যদি ছোট থেকে ইসলামের তরিকা মেনে বড় হয়, আমি আপনার কাছেই বলছি, যে সন্তানটা পিতা মাতা কি জিনিস ছোট থেকে যখন শিখবে, আমাদেরকে হয়েছে পিতামাতা জান্নাত তোমার জন্য, আবার জাহান্নাম। তোমরা পিতামাতাকে খেদমত করবে। নবীর হাদিস, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মাদ্রাসায় শেখানো হয়, মক্তবে শেখানো হয়, এই হাদিসটা বলা হয় পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, আর পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছেই বলবো, তাকে যদি জানানো না হয় যে পিতামাতা যে কি জিনিস, আর তাকে যদি জানানো হয় পিতামাতা দামি জিনিস, আমি আপনার কাছেই বলবো, সে ছোট থেকে যদি এমন পরিবেশে বড় হয়, পিতামাতার সম্মান মর্যাদা শিখতে শিখতে যদি বড় হয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই ছেলে কখনো পিতামাতার চোখে চোখ রেখে কথা বলবে না। আজ বিয়ে দেওয়ার পরে যুবক একটা সুন্দরী বিবি পাওয়ার পরে নিজের মাকে বলতে শুরু করে, তুমি বুড়ি, বেশি বোঝো না, বেশি কথা বলো না। ও দুনিয়ার মানুষ, এই যুবকটা বলার সাহস পেয়েছে আপনার থেকে, কারণ আপনি ছোট থেকে তাকে কোরআনের তারবিয়াত দেন নাই, হাদিসের কথা শোনান নাই, নবীর আদেশ শোনান নাই, নবীর নিষেধ শোনান নাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, নামাজের কথা তো শুনছেন, শুনবেন,
শুনবেন, হজের কথা তো শুনবেন, কিন্তু আগামী প্রজন্মকে ঠিক করে যান। আমি হাতে ধরে পায়ে ধরে আমি আপনার কাছে বলে যাব, প্রজন্ম ঠিক করুন, আপনার সন্তানগুলোকে তারবিয়াত দিয়ে বড় করুন, কোরআন সুন্নাহর আলোকে কোরআনের রঙে রঙিন করে তাকে বড় করুন। বিশেষ করে আমি আম্মা জানদেরকে বলবো, ও আমার আম্মা জানেরা, আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে অবশ্যই আপনাদের এই দ্বারাই একটা পরিবার ঠিক হতে পারে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, নারীদের অত্যন্ত হাত আছে সন্তানগুলোকে সুন্দরভাবে তারবিয়াত দিয়ে বড় করার পিছনে। আমি আমার মায়েদেরকে বলে যাব, মা, সন্তানকে খেয়াল রাখুন, সন্ধ্যের পরে বাইরে বার হতে দিবেন না, নিজের কাছে রাখুন, এটা শেখান ওটা শেখান, কোরআন হাদিস। এখন বাংলায় কিতাব বার হয়েছে, অনেক তালিমের কিতাব বার হয়েছে, বিষয় ভিত্তিক হাদিসের কিতাব বাংলায় বার হয়েছে, ইসলামের এ টু জেড এমন কিতাবগুলো আছে সুন্দর করে, সেখানে ইসলামের হুকুম বিধি নিষেধ গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ও মা, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার স্বামী বিজনেসের পিছনে ব্যস্ত, নিজের ইনকাম হালাল রুজির জন্য ব্যস্ত, আপনি নিজের পরিবারকে খেয়াল রাখুন, নিজের বেটিকে খেয়াল রাখুন, নিজের সন্তানকে খেয়াল রাখুন। আপনি যদি ঠিক হয়ে যান, কারণ আপনি হলেন গার্জিয়ান, আপনি যদি ঠিক হয়ে যান দেখবেন গাছ যদি ভালো হয় ফল তো ভালোই হবে, ঠিক না বেঠিক? কথা বলুন, একটু বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মায়েদেরকে অনুরোধ করে বলে যাব, সন্তানকে খেয়াল রাখুন। আমি আপনার হাত না ধরে পায়ে ধরে বলে যাব, আমি আমার নিজের আম্মার কথা বলছি। আম্মার কথা বলেই একটা কথা মনে পড়লো, আমার আম্মা জান হসপিটালে ভর্তি আছে, অপারেশন হয়েছে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমার আম্মার জন্য দোয়া করবে, যাতে আমার আম্মাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন। আমিন বলুন একটু। কারণ আমি আমার মায়েদেরকে এই কথাটা বলে যাচ্ছি, একটু শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি সন্তান প্রসব করেছেন, আপনি নিজে জানেন না আপনি কতটা দামি কাজ করেছেন, আপনি যে কত যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিও হতে পারে। জোরে বলুন। আমি আমার মায়েদের কথা বলছি, আমার মায়ের কথা শোনাচ্ছি। আমার মা তো এখন অসুস্থ, তবে আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় যেতাম, আমার মা দরওয়াজার আড়ালে দাঁড়িয়ে কান্না করতো, কখনো আমাকে বলে নাই বাবা মাদ্রাসায় যেতে হবে না, আমার জন্য প্রায় সুন্দর সুন্দর রান্না করে পাঠাতো। আমার আম্মা জান আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার মায়ের জন্য হয়তো এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আমার মা, আমি আমার মাকে মনে করি ফজরের অ্যালার্ম, আমার ফজরের নামাজ আমার মায়ের জন্য কায়েম হয়। আমি যখন বাইরে যাই, আমার চিন্তা থাকে ফজরের সময় উঠতে হবে, আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তবে যখন আমি বাইরে থেকে যখনই ঘরে আসি, আমার চিন্তা আছে আমি সুন্দরভাবে ঘুমাবো, আমার আম্মা আছে, আমার মা আমাকে তুলে দিবে। আমি আপনাকে বলছি, আপনার সন্তানটা ভালো হবে কি করে? আপনিও ফজরের সময় ঘুমাচ্ছেন, আপনার সন্তানও ঘুমাচ্ছে, আপনিও ফজরের পরে কোনো কোরআন তেলাওয়াত বলেন, কোনো ওজিফা বলেন, আপনিও নিজে পাঠ করেন না, আপনার সন্তান পাঠ করে না, আপনার সন্তানটা ভালো পথে আসবে তো আসবে কি করে? আমি আপনার কথাই বলছি। আমার আম্মা জান নিজের পর্দাটা এমন ভাবে মেইনটেইন করেছে, কখনো বাজারে গিয়ে নিজে পছন্দ করে কাপড় নেয় নাই, আমার আব্বা জান যেটা পছন্দ করে এনে দিয়েছে, আমার আম্মা জান সেটা নিয়েছে। ও দুনিয়ার আমার আম্মা জানেরা, আপনারা যদি আমার জনমদুকুনি মা হতেন, আপনারা যদি আমার কলিজার টুকরা বোন হতেন, আপন বোন হতেন, তাহলে আমি আপনাদের কদমের উপরে হাত রেখে বলতাম, কদমটা জড়িয়ে বলতাম, ও মা, আপনারা অনেক দামি। নবী বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা,
خير متاع الدنيا المرأة الصالحة ও দুনিয়ার মানুষ ও আমার আম্মা জানেরা নবীজি বলেন দুনিয়াটা ভোগের সম্পদ আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো একটা দিনদার নারী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব হাতে না ধরে পায়ে ধরে বলে যাব আমি আমার আম্মা জানদেরকে বলে যাব নিজের সন্তানের ব্যাপারে সচেতন হন নিজের সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে তারবিয়াত দেন তাকে বড় করুন কোরআন সুন্নাহ দিয়ে তবে এখন বর্তমান ডিজিটাল যুগ মোবাইল বার হয়েছে সুন্দর সুন্দর এমন ইসলামিক কার্টুনগুলো আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি সেগুলো যদি নিজের সন্তানের কানে দিয়ে যদি বড় করতে পারেন আশা করা যায় সেও সেই মতন তৈরি হবে যদি আধুনিকতাটাকে আমরা ভালো কাজে লাগাই তাহলে অবশ্যই আমরা ফায়দা পাবো আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব আমরা সকলেই দায়িত্বশীল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে আমি পিতা এবং মাদেরকে বলে যাব ও আমার আব্বা জানেরা ও আমার আম্মা জানেরা অবশ্যই সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে বড় করুন সকাল হলেই মক্তবে পাঠিয়ে দেন নামাজে পাঠিয়ে দেন আমি আমার আম্মা জানদেরকে আজকে একটা কথা বলে যাব সন্তানরা এদিক ওদিকে ঘোরাফেরা করছে কোন গায়ের হাল নাই পায়ের হাল নাই আমি আপনার কাছে আজকে অনুরোধ করে বলে যাচ্ছি নিজের সন্তানের মতন মনে করে আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজের সময় আপনি নিজের সন্তানকে পরিপাটি করে সুন্দর কাপড় পরিয়ে নিজে সঙ্গে নিয়ে মসজিদের কাছে এসে দিয়ে যান 5 ওয়াক্ত নামাজ মসজিদে থাকো সময় মতন নামাজটা জামাতের সাথে ছোট হলেও সমস্যা নাই তাকে দিয়ে যান মসজিদে খেলা করো মসজিদে তারা যেমন ভাবেই থাকুক না কেন মসজিদ যদি ছোট দিয়ে ভর্তি থাকে তাহলে জেনে রেখে দেন আগামী প্রজন্ম ঠিক আছে অনেক আকাবির হযরত বলেছেন যে মসজিদে বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ নাই ওই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার আল্লাহু আকবার বলুন আমি আমার মাদেরকে বলে যাব ছোট ছোট সন্তানগুলোকে জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় সুন্দর কাপড় পরিয়ে যেমন কুটুম বাড়ি যাক আর যেখানেই যাক যেমন পোশাক পরে সুন্দর পোশাক পরিয়ে তাকে সুন্দর পরিপাটি করে মসজিদে পাঠিয়ে দেন মুক্তবের পড়ার সময় তখন সেই সময় পাঠিয়ে দেন কোরআন পড়ুক নামাজের হালাতে সে থাকুক সে সর্ব সময় ইসলামের আলোকে সে নিজেকে চলার অভ্যাসটা বানিয়ে নিক এটা আমি আমার মা বোনেদেরকে অনুরোধ করে যাব যদি আপনি আজ থেকে শুরু করে দেন কাল থেকে ফজর থেকে যদি শুরু করে দেন আশা করা যায় এই এলাকায় আর বেনামাজি থাকবে না জোরে বলুন না যদি সন্তান মসজিদে নামাজ পড়তে যায় যে সন্তানের পিতারা নামাজ পড়ে না পিতার লজ্জা হবে কি হবে না ওই সন্তানের কারণেও পিতা নামাজি হয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এটা করতে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি এই যে কথাগুলো বললাম এগুলো সমাজের জন্য দরকার আছে না নাই বলুন না আপনারা আছে না নাই আপনারা যারা গার্জিয়ান আছেন আমি অনুরোধ করে বলবো যে কথাগুলো তুলে ধরেছি আমরা বাস্তবে পরিণত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বলে দিচ্ছে আপনারা করবেন না মাওলানা সাহেব খুব ব্যস্ত এখন ব্যবসার অনেক চাপ আমি আপনাদেরকে বলবো শুনে রেখে দেন এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে নিজের বেটিটার কারণে জাহান্নামে যেতে হবে নিজের বিবির কারণে জাহান্নামে যেতে হবে খেয়াল রাখুন আপনার দায়িত্ব আছে আপনার বিবি আপনি বিয়ে করে চলে এসেছেন কালিমা পড়ে আর দায়িত্ব নাই শুধু কাপড় আর ভাত দিলেই দায়িত্ব মিটে যায় না বিবিকে পর্দার ভিতরে রাখাও আপনার দায়িত্ব বিবি বেপর্দায় মার্কেটে যাচ্ছে এটাও দেখা আপনার দায়িত্ব ধমক দিয়ে বাড়িতে রেখে দিবেন আপনি কেমন পুরুষ যে আপনার কথা আপনার স্ত্রী শোনে না আপনি কেমন পুরুষ ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব একটা কথা সর্বসময় মাথায় রাখবেন কারণ আমরা তো
দেখাতে ভালোবাসি, আভ্যন্তরিক আমাদের ভালো নাই, আমাদের দিলটা ভালো নাই, আমাদের নাফস ভালো নাই। মুজাদ্দিদে জামান সেই জন্য বলে বাবা তোমরা যদি রুহের উন্নতি চাও, রুহের ডেভেলপ চাও, অবশ্যই অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজাই পড়বে, হালাল রুজি খাবে, ওজিফা তেলাওয়াত করবে, নূরানি কোরআনি ওজিফা। এই ওজিফার কথা শোনার পরে এখানে একটু বলে নিই, তারপরে আমার কথা শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, অল্প সময় দিতে পারবেন তো? শুনুন, তাহলে শেষ করে দিই। দরুদ শরীফ পড়ুন। হ্যাঁ, শুনুন, আমি আপনার কাছে যেটা বলছি, মুজাদ্দিদে জামান যে ওজিফাটি দিয়েছেন, অনেক সময় দেখবেন আমার অনেক ফুরফুরা ভাইয়েরা, অনেক তাবলীগ ওয়ালা ভাইয়েরা, আহলুল হাদিস ওয়ালা ভাইয়েরা, যে কোনো সিলসিলার ব্যক্তিরা যখন এই আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির ওজিফার ব্যাপারে কথা শুনে, তারা তখনই বলে বসে ওজিফা আবার কি? বলে কি বলে না? কথা বলুন, এই ওজিফা অর্থ কি বুঝতে হবে। ওজিফা তিনি যে বলেছেন, ওজিফা কাকে বলে আগে শুনুন। সেটা হলো, ওজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত পাঠ করা হয়, সেটার নামই ওজিফা। কথা বুঝে আসছে? আপনি যদি প্রতিনিয়ত ফজরের পরে সূরা ইয়াসিন পড়ার আপনার অভ্যাস আছে, আপনি পড়ছেন, প্রতিনিয়ত পড়ছেন, শুনে রেখে দেন, সূরা ইয়াসিন পড়া আপনার জন্য ওজিফা। যেটা প্রতিনিয়ত আমল করবেন সেটাই আপনার জন্য ওজিফা। আপনি যদি মাগরিব ইশার পরে সূরা ওয়াকিয়া মুলক পড়েন, তাহলে এটা আপনার জন্য প্রতিনিয়ত ওজিফা, যেটাই পাঠ করবেন সেটাই ওজিফা। আর আল্লামা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওজিফা দিয়েছেন নূরানি কোরআনি ওজিফা, অর্থাৎ কোরআন নূর, এবং তিনি নাম দিয়েছেন নূরানি কোরআনি ওজিফা। এটা আলাদা একটা আলো, এবং এটা কোরআনি ওজিফা, অর্থাৎ ওজিফার ভিতরে আছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সাথে দরুদ শরীফ। এই ওজিফাটা কোরআন দিয়ে সুন্দরভাবে কোরআন সুন্নাহকে সামনে রেখে মুসলিম উম্মার কাছে শুধু পৌঁছে দেওয়া হয়েছে যে তোমরা এটা প্রতিনিয়ত নামাজের পরে অথবা পূর্বে আমল করো। আমল করলে ফায়দা কি? তোমরা নিজেদের অন্তরের কালো দাগ দূর করতে পারবে, জোরে বলুন। এবং শয়তানের কুমন্ত্রণা, বিভিন্ন খারাপ জিনের আসর, আমার মাদ্রাসায় একটা 12 থেকে 13 বছরের একটা ছেলে, তাকে এই 2 বার জিনের আসর। আমি নিজে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, এই সমস্ত কথা তাকে জিজ্ঞাসা করলাম, বেশি কিছু বলি নাই, শুধু বলেছি তুমি কি মুসলমান? সে বলছে হ্যাঁ। তার নামও বললো, বলছে আমি মুসলমান। আমি জিজ্ঞাসা করলাম তোমার আব্বা আম্মা? বলছে তারাও মুসলমান। আমি তাকে একটা কথা বলেছি যে তুমি যেহেতু মুসলমান, তাহলে মুসলমান আর এক মুসলমানকে ক্ষতি করতে পারে না। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, একে ছেড়ে দাও। বলছে না আমি ছাড়বো না, এ আমার সাথে বিয়াদবি করেছে। আমি তাকে বারে বারে বলছি হয়তো মাসুম, হয়তো ভুল করেছে, ছেড়ে দাও একে। নবীজির কথা হলো কাউকে ক্ষতি করা যাবে না, মুসলমান একে অপরের ভাই ভাই। তুমি যদি এটাকে মেনে থাকো, আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আল্লাহকে ভয় করো? বলছে হ্যাঁ। নবীকে মহব্বত করো, নবীর আদর্শ মেনে চলো? বলছে হ্যাঁ আমি মেনে চলি। আমি তখন তাকে বললাম আল্লাহ আল্লাহর রাসূলের ওসিলায় ছেড়ে দাও। কিছুক্ষণ পরে সেই ছেলেটা হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেল। পড়ে যেতেই আমাকে জিজ্ঞাসা করছে আমি এখানে কেন? তার মানে তাকে ধরেছিল। এর মানে এই নয় মাদ্রাসার ছেলেগুলোর পিছনে আছে, আপনার পিছনে নাই। মুজাদ্দিদে জামান বলে অনেক মানুষ শুধু জিনের আসর হওয়ার কারণে লাখো টাকা খরচ করে দেয়, ঠিক না বেঠিক? হুজুরের কাছে গেছে, হুজুর আমার ছেলের এই অবস্থা, একটু কিছু করে দেন। বলছে এত টাকা লাগবে, তারপরে কথা করে দিল, তাবিজ করে দিল, মাদলি করে দিল। আমি নিজের কথাই বলছি, 5-7 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আমার গায়ে আজ পর্যন্ত কোনো তাবিজ বলুন মাদলি বলুন আমি কখনো ব্যবহার করি নাই। কারণ কোরআনী ওজিফা, কোরআনী আমলের কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও নিজেকে এমন ভাবে তৈরি করুন, কোনো তাবিজ লাগবে না, মাদুলি লাগবে না, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন কোরআনী আমল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে জাদু করা হয়েছিল না?
নবীজিকে জাদু করা হয়েছিল। আমি আপনার কাছে এই কথাটা কেন বলছি, কারণ আপনি বিভ্রান্তের ভিতরে পড়ে আছেন। কেউ যদি আপনার বিবিরও অনেক সময় অনেক মহিলারও জিনের আসর হয়, কারণ অনেক মহিলারা চুল খুলে বাথরুমে যায়, আছে না নাই? অনেক ব্যক্তিও মনে করে মাথায় টুপি আছে, টুপিটা সুন্দর পবিত্র জিনিস, দামি জিনিস, এই টুপি নিয়ে আবার বাথরুমে যাব, অনেকেই মনে করে না? মাথায় টুপি আছে কিন্তু টুপিটা খুলে তারপরে বাথরুমে যাচ্ছে। তবে নবীর সুন্নাহ মাথা ঢেকে বাথরুমে যাওয়া সুন্নাহ। কথা বুঝে আসছে? টুপি মাথায় থাকলে আলহামদুলিল্লাহ, যদি না থাকে কোনো গামছা বলুন, গামছা বলুন, আর যাই থাকুক শুধু মাথায় তুলে দিয়ে যাবেন, কারণ মাথা ঢেকে যাওয়া বাথরুমে এটা সুন্নাহ। অনেক মহিলা মাথায় কাপড় দেয় না, বাথরুমে চলে যায়, ঠিক না? কথা বলুন, এটা করবেন না আমার আম্মা জানেরা, কারণ শয়তান খারাপ জিন বাথরুমের আশেপাশেই বেশি থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুজাদ্দিদ জামান যে ওজিফাটা দিয়েছেন, এই ওজিফাটা হলো মুসলিম উম্মার জন্য প্রোটেক্ট, খারাপ কাজ থেকে, জিনের আসর থেকে, শয়তানের কুকর্ম থেকে নিজেকে বাঁচানোর জন্য মুজাদ্দিদ জামান কোরআন হাদিস রিসার্চ করে মুসলিম উম্মার কাছে শুনিয়ে দিলেন। আর তিনি বললেন, নবীজি যেহেতু ফালাক নাস দিয়ে নিজেকে শেফার দিকে নিয়ে গেছে, নবীজি যেহেতু আরোগ্য লাভ করেছে, মুসলিম উম্মাও আরোগ্য লাভ করতে পারে, সেই জন্য তোমরাও সূরা ফালাক নাস প্রতিনিয়ত নামাজের পরে পড়ো, তাহলে তোমাদের কাছ থেকে সমস্ত খারাপই দূর হয়ে যাবে। জোরে বলুন। মুজাদ্দিদ জামান তিনি মন গড়া কথা বলেন নাই। আচ্ছা বলুন তো, সূরা ফাতিহা কোরআনের বাইরে কি? বলুন। সূরা ফাতিহা নবীজিকে বলা হয়েছে, ও নবী আপনাকে মহা কোরআন দান করা হয়েছে। সেই মহা কোরআনটা হলো সূরা ফাতিহা। সূরা ইখলাসের ব্যাপারে এক সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। মুসল্লিরা অতিষ্ঠ হওয়ার পরে নবীজির কাছে অবজেকশন জানিয়েছে, হুজুর এই ব্যাপার আপনি কেমন ঈমান পাঠালেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ছো? বলছে, জি হুজুর। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কেন পড়ছো? সেই সাহাবী বলছে, হুজুর আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বলছে সূরা ইখলাসকে আমি ভালোবাসি। নবী আর দ্বিতীয় কোনো কথা বললেন না। নবী বলেন, এই সূরা ইখলাসকে ভালোবাসার খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আরো জোরে বলুন। আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাস দিলেন, ফালাক দিলেন, নাস দিলেন। অনেকেই দরুদ শরীফ শোনার পরে বলে এটা বিদআত। বলে কি বলে না? বলে কি বলে না? আমি যদি দরুদ মানে আগে বুঝতে হবে, একটা কথা শুনে রেখে দেন, তারপরে মূল কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দরুদ মানে হলো দোয়া। কথা বুঝে আসছে? দোয়া আপনি যেমন ভাবেই করতে পারেন। আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদের মধ্যে সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে আসলেন, নবীর কথা, নবীর বংশ, নবীর স্ত্রীদের কথা, সমস্ত আউলিয়া কিরামদের কথা, মুসলিম উম্মার কথা এখানে নিয়ে আসলেন, সকলের জন্য দোয়া করলেন। আমি আপনার কাছে এই কথাটা বলছি, আমি যদি এই দরুদের বাংলা অর্থটা সুন্দরভাবে সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদের কাছে দোয়া করে যাই, আপনি বলবেন মাওলানা সাহেব সুন্দর দোয়া করলো, বলবেন কি বলবেন না? তবে এই বাংলাটা আমি যদি আরবিতেই পড়ি, আপনি তখন বলবেন বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দরুদ আছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ও নবীজি আপনার উপরে কিভাবে আমরা দরুদ পড়ব? নবী শিখিয়ে দিলেন, যেটা আমরা নামাজে পড়ি। আমরা কেউ মনে করি না হাক্কানি দরুদ এটা নবীর দরুদের চাইতেও দামি। আমি নিজে তো মনে করি না, অনেকেই করেও না। তবে যদি করে থাকেন ভুলের ভিতরে আপনি আছেন। আমি আপনার কাছে বলছি, মুজাদ্দিদ জামান এই দরুদটা কেন দিলেন? এই কারণে, এই দরুদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশ এবং নবীজির স্ত্রী সকলের জন্য দোয়া। নবীর একটা হাদিস আছে, যত অপরের জন্য দোয়া করবে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হবে। জোরে বলুন, এটা নবী বলেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, এই দরুদটা আমরা দোয়া হিসাবে ব্যবহার করব, তাহলে ফিতনা হবে না। আমরা বলবো না এটাই শ্রেষ্ঠ, না, এটা কখনো বলবো না, আমরা দোয়া হিসাবে ব্যবহার করব। হাক্কানি দরুদ শরীফের ভিতরে যে এত সুন্দর সুন্দর শব্দ আছে, আপনি যদি বাংলা অর্থটা একবার পড়েন না, আপনি নিজেই বলবেন না এটা ঠিক আছে। তাহলে ওজিফার ভিতরে এগুলো আছে, 5 কালিমা আছে। আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, মুজাদ্দিদ জামানের
মুজাদ্দিদে জামানের এই ওজিফাটা আপনি যদি একবার চিন্তা ভাবনা করতে পারেন তাহলে অবশ্যই আপনি আর বিরোধিতা করবেন না, আপনিও আমল করতে শুরু করবেন। কারণ কোরআন সুন্নাহ কারোর নিজস্ব নয়, নিজস্ব কি সকলের জন্য। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, মুজাদ্দিদে জামান চারটি কথা বললেন অন্তর ডেভেলপের জন্য: বিনা কাজায় নামাজ, হালাল রুজি, সাধ্যমতো পরহেজগারি এবং এই নূরানি কোরআনি ওজিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি এবং আমি বাস্তবকে সামনে রেখে যে কথাগুলো বলেছি এগুলো আমরা যেন আমাদের প্রত্যেকটি পদক্ষেপে আমরা যেন প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। আমি দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি দুরুদ।